বাঁকুড়ার ঐতিহ্যের মুকুটে আরো এক নতুন পালক। আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় সিমলা পালের পুকুরিয়া গ্রামের কাঁসার তৈরি বেঙ্গল সিঙ্গিং বোল বা ধ্বনি পাত্র পেল জিআই স্বীকৃতি। দীর্ঘ 5 বছরের প্রচেষ্টার পর মিলেছে জিআই স্বীকৃতি। শুধু ধ্বনি পাত্রই নয়, একসঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক ঐতিহ্যবাহী শিল্পের জিআই স্বীকৃতিতে খুশির হাওয়া শিল্পী মহলে। বাঁকুড়া জেলার পুখুরিয়া গ্রামে কর্মকার সম্প্রদায়ের বসবাস বেশি হওয়ায় প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কামারশালা। তবে এই কামারশালার কাজ টিন ও তামার মিশ্রণে তৈরি কাঁসাকে পিটিয়ে বিশেষ ধ্বনিপাত্র বা বেঙ্গল সিঙ্গিং বোল তৈরি করা। গ্রামের বহু কাঁসা শিল্পী প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্য বহন করে চলেছেন। একসময় এই কাঁসার বাটি ছিল ঘরে নিত্যদিনের ব্যবহার্য পাত্র, কিন্তু সময়ের সঙ্গে এর দাম বেড়েছে, কমেছে ব্যবহার, ফলে ধাক্কা খেয়েছে এই ঐতিহ্যবাহী শিল্প। আজকে আমরা এই জায়গাটা একটা চেঞ্জ করবার সুযোগ পেলাম। আগেকার দিনে এটাকে টিবেটান সিঙ্গিং বল হিসেবে বা নেপালি সিঙ্গিং বল হিসেবে ওরা চালাচ্ছিল, ওদের নিজস্ব প্রোডাক্ট হিসাবে। কিন্তু আমরা যেহেতু একটা স্বীকৃতি পেয়েছি, আমাদের কাছে এটা কিন্তু আজকের দিনে আমরা ওদের কাছে ফাইট করতে পারবো, চ্যালেঞ্জ করতে পারবো যে না, ওটা ওদের প্রোডাক্ট নয়, আমাদের প্রোডাক্ট। এবং সেটার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখবো যে পরিচিতিটা যাতে বিশ্ববাজারে বা বিশ্ব বাণিজ্য ভাবে বিভিন্ন দেশে যাতে ছড়িয়ে দেওয়া যায়। আমরা অত্যন্ত আপ্লুত, অত্যন্ত খুশি। আমাদের গ্রামের বাটি, পুকুরিয়ার যে কাঁসার বাটি, যেটা যেটা আন্তর্জাতিক স্তরে যার পরিচিতি বেঙ্গল সিঙ্গিং বোল বা বাংলা ধ্বনিপাত্র হিসাবে, সেটা আজকে ভারত সরকার কর্তৃক স্বীকৃতি লাভ করলো। তার জন্য আমরা অত্যন্ত আপ্লুত। কেন কি, এই স্বীকৃতির দ্বারাই আন্তর্জাতিক স্তরে এই বাটির যে কেনাবেচা, যে বিক্রি বাটা, তার একটা বৃদ্ধি ঘটবে। এবং এই জায়গার মানুষ, এই জায়গার এলাকার সাথে যে এই বাটির একটা আত্মার সম্পর্ক, তার স্বীকৃতি কিন্তু এই জিআই ট্যাগের মাধ্যমে আমরা পেলাম। তবে নতুন করে আসার আলো দেখিয়েছে বিশ্ববাজার। কাঁসার বাটি খাবারের পাত্রের চেয়েও বিশ্ববাজারে বেশি পরিচিত সাউন্ড থেরাপি ও মেডিটেশনের উপকরণ হিসেবে। শিল্পীদের আশা, এই স্বীকৃতির পর আন্তর্জাতিক বাজারে আরো বাড়বে চাহিদা। তাদের দাবি, সরকারের সহযোগিতায় পুখুরিয়ায় গড়ে উঠুক একটি বড় শিল্প হাব, তৈরি হোক রপ্তানির পরিকাঠামো, আর সেই সঙ্গে বাড়ুক শিল্পীদের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা। বাঁকুড়া থেকে রাহুল কর্মকারের রিপোর্ট, এস নিউজ।